এমন কিছু অ্যাপস রয়েছে যেখানে আপনি অর্ডার করলেই কফি খেতে যাবেন, সিনেমা দেখবেন কিংবা শপিং করবেন, আর আপনার সঙ্গী হিসেবে থাকবে কোনো সুদর্শন তরুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন রেন্টে বয়ফ্রেন্ড বা ভাড়াটে প্রেমিক নামে লোভনীয় বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হচ্ছেন অনেক নারী। তবে পুলিশ সতর্ক করে বলছে, এসব বিজ্ঞাপনের আড়ালে লুকিয়ে থাকতে পারে সাইবার প্রতারণার ফাঁদ। প্রথমে সঙ্গ দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় টাকা, এরপর ব্যক্তিগত ছবি ও তথ্য হাতিয়ে শুরু হয় ব্ল্যাকমেইল। ভারতের হায়দ্রাবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি বিভিন্ন মেসেজিং অ্যাপে ছড়িয়ে পড়েছে এমন বিজ্ঞাপন। সেখানে অর্থের বিনিময়ে গোপনে ভাড়াটে প্রেমিকের কাজ করে বলে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এই বিষয়ে সতর্ক করেছেন হায়দ্রাবাদের পুলিশ কমিশনার ভিসি সার্জানার। তার মতে, এসব রেন্ট বয়ফ্রেন্ড অফার আসলে সাইবার অপরাধীদের নতুন ধরনের ডেটিং ফাঁদ। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। প্রতারকরা প্রথমে সুদর্শন তরুণদের আকর্ষণীয় ছবি ব্যবহার করে বিজ্ঞাপন তৈরি করছে। তবে পুলিশ বলছে, এসব ছবির অনেকগুলোই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। আবার কিছু ছবি সরাসরি ইন্টারনেট থেকে সংগ্রহ করা হচ্ছে। এরপর কফি, সিনেমা কিংবা শপিংয়ে নারীদের সঙ্গ দেওয়ার কথা বলে যোগাযোগ করতে উৎসাহিত করা হয়। কেউ আগ্রহ দেখালে ওই ভাড়াটে প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য বুকিং ফি বাবদ কিছু টাকা চাওয়া হয়, আর সেই টাকা দেওয়ার পরই বদলে যায় পরিস্থিতি। পুলিশের ভাষ্য অনুযায়ী অনেক ক্ষেত্রে অর্থ পাওয়ার পর ভুক্তভোগীর অ্যাকাউন্ট ব্লক করে দেয় প্রতারকেরা। আবার যোগাযোগের সময় পাওয়া ব্যক্তিগত ছবি বা তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেল ও অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। তবে রেন্টে বয়ফ্রেন্ড ধারণাটি নতুন নয়। জাপানে রয়েছে কারেশি নামের পরিচিত এ ধরনের পেশাদার ভাড়াটে প্রেমিক। সেখানে কিছু প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে দর্শনীয় স্থান ঘুরে দেখানো বা ঘনিষ্ঠ সঙ্গ দেওয়ার মতো কাজ করে থাকে। তবে পুলিশের সতর্কতা হলো, সাইবার অপরাধীরা এই ধারণাটিকে নকল করে ব্যবহার করেছে প্রতারণার হাতিয়ার হিসেবে। তাই অনলাইনে সুদর্শন তরুণের ছবি বা আকর্ষণীয় অফার দেখে টাকা পাঠানোর আগে সতর্ক থাকার পাশাপাশি প্রতারণা ও ব্ল্যাকমেইলের ঝুঁকি এড়াতে অপরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করা, ব্যক্তিগত ছবি বা তথ্য দেওয়া এবং আগাম অর্থ পাঠানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে হায়দ্রাবাদ পুলিশ। সুপ্তি রায়, RTV।